হাতে একেবারেই সময় কম, আর এক সপ্তাহ পরই বাংলায় দ্বিতীয় দফার ভোট। তাই জোরদার প্রচার পর্ব তাপস ব্যানার্জির। তিনি অশোকনগর বিধানসভা কেন্দ্রের আইএসএফ এর তরফে মনোনীত প্রার্থী। বুধবার অশোকনগরের একাধিক এলাকায় পায়ে হেঁটে জনসংযোগ সারেন প্রার্থী তাপস ব্যানার্জি। এদিন প্রচারে তার সঙ্গে ছিলেন দলের কর্মী সমর্থকেরা। প্রচারের পাশাপাশি অন্যান্য বিরোধী দলগুলির বিরুদ্ধে একরাশ ক্ষোভও উগরে দেন তিনি। অশোকনগরের উন্নয়নই মূল লক্ষ্য বলে স্পষ্ট বার্তা আইএসএফ প্রার্থীর। অশোকনগর বিধানসভা কেন্দ্রের বাম সমর্থিত আইএসএফ প্রার্থী তাপস ব্যানার্জি তিনি কিন্তু আজকে প্রচার সারছেন। সকাল থেকে কিন্তু তিনি প্রচারে একদম ঝড় তুলে দিয়েছেন, আর কিন্তু কয়েকটা দিন বাকি রয়েছে প্রচারের শেষ মুহূর্তে কিন্তু তিনি ছাড়ছেন। 29 তারিখ ইলেকশন এবং এই যে এলাকা, সেই এলাকায় তিনি দাদা আপনার সাথে সরাসরি চলে যাবো। কোন এলাকায় মূলত প্রচার সারছেন? এটা দিঘরা মালিকবেরিয়ার আমাদের আগে নওশাদ সিদ্দিকীর ঐতিহাসিক র্যালি হয়েছে যে অঞ্চল দিয়ে, তার বাইরে এখানে কিছু বুথ আছে। এটা হচ্ছে স্পর্শকাতর বুথ। এখানে ওরা মানে প্রত্যেকবার বুথ দখল করে নেয়, মানুষকে ভোট দিতে দেয় না। এই ট্যাংরা, কাঠপুর, এইসব বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যেখানে ভয়ের পরিবেশ তৈরি করেছে, সেই অঞ্চলে আমি প্রচার করছি। এবং এবং তৃণমূল এত উন্নয়ন করার পরেও তারা মানুষকে ভোট দিতে দেয় না, ফোন করে থ্রেট করছে স্তরে। এখানে যাতে প্যারামিলিটারি ফোর্সের মানে এরিয়া ডমিনেশন ইমিডিয়েট শুরু করে তার ব্যবস্থা নেব। গতবার আমি যেটা জানি, এখানে আমি এসেছিলাম পঞ্চায়েত ইলেকশনের সময়, তখন এখানে ব্যাপক বুথ জ্যামিং থেকে শুরু করে সন্ত্রাস ছড়ানো হয়েছিল। সেই বিষয়টা এবার কি নির্বাচন কমিশনের চক্ষু? নির্বাচন কমিশনকে আগেই জানিয়েছি, আবার আজকে জানাচ্ছি, বারবার জানাচ্ছি। এবার কথা হচ্ছে, যদি মানুষ নির্বিঘ্নে ভোট দেওয়ার দায়িত্বটা নির্বাচন কমিশনের। আমি প্রার্থী, মানুষ এখানে ভোটার। আমাদের ছেলেরা গন্ডগোল করে না, কিন্তু যারা গন্ডগোল করছে তাদের ভিতরে ঢুকিয়ে রাখার দায়িত্ব কার? ওই হাইকোর্টে বললো 800 তৃণমূলের নাম আছে, তো সেটা আবার ওখানে গিয়ে বিজেপি আর তৃণমূলের সেটিং করে দেখবেন রাত হয়ে যাবে। কারণ নটোরিয়াস ক্রিমিনাল শুধু তৃণমূলে নেই, বিজেপিতেও আছে। স্বাভাবিক বিজেপির তাহলে ধরতে হবে, ধরে এটা আইওয়াস হচ্ছে। কিন্তু আলটিমেটলি নির্বাচন কমিশনকে ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন করতে হবে। তার জন্য আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া যা চাপ দেওয়া যায় সব চাপটাই দিচ্ছি আমরা। একেবারে আজকে কিন্তু ট্যাংরা মালিকবেরি এলাকায় তিনি প্রচার সারছেন, এবং আমি আমার সহকর্মী আরেকবার দেখাতে বলবো ছবিটা, যে এই যে কয়েকশো আইএসএফ এবং বাম সমর্থন যারা রয়েছেন কর্মী, তারা কিন্তু সাথে রয়েছে। অশোকনগর থেকে ক্যামেরায় নীলাল দেশের সাথে দীপসেন, সময় কলকাতা।